এটা আমার প্রথম ব্লগ ভিডিও, তাই কিছু ভুল হলে কিছু মনে করো না। সকালে প্রতিদিনের মতো উঠে কাজ টাজ করে দোকানে চলে আসলাম ঝাড় দিতে। দেখি নোংরা মাকড়সটা হয়েছে, সেগুলো পরিষ্কার করার পরে দোকানটা ভালো করে ঝাড় দিয়ে মুছে ঠুছে গেলাম ঘরের দিকে। তখন দেখি একটা কাস্টমার এসছে। কাস্টমারকে টাকাটা তুলে দিয়ে তারপরে আমি গেলাম বাজারের দিকে রওনা দিলাম। কাস্টমারটা দেখো কথা বলছে। কাস্টমার টাকাটা তুলে দিয়ে আমি বাজারে যাচ্ছি। বাজারটা এখান থেকে অনেকটাই দূর, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম ব্যাগ নিয়ে। এই যে দেখো বাজার করছি, পেঁয়াজ রসুন আদা সব, বেগুন ফুলকপি আমার 5টা পড়ে গেল 5টা। এই আলু নিলাম, আলু নেওয়ার পরে এই কাকুটার কাছ থেকে আমরা বাজার করি। আলু নিলাম, ফুলকপি নিলাম, তারপরে বেগুন নিলাম, ধনেপাতা নিলাম, অনেক কিছু নিয়ে চলে আসলাম বাড়ি। বিছানা টিছানা গুছিয়ে এই মেয়ের খাওয়া রেডি করছি। মেয়েকে ডাকছি, মেয়ে আসে না, ওই যে আসছে মহারানী আমার। তারপরে আমার বর আনলো মাংসটা ওই ধুচ্ছে। এইদিকে আমি মশলা করার জন্য পেঁয়াজ আদা নিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর কেটে দিলাম, দেখলা? এবার মাংসটা রান্না করব। প্রথমে তেজপাতা দিয়ে আলুটা ভেজে দিলাম। আলুটা ভাজার পরে উঠিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তার আগে ভালো করে মশলাটা বেটে নিলাম। আর আমার মেয়ে ওখানে বসে আছে। রসুনটা বেটে নিলাম। মশলার মধ্যে বেটেছি আদা, জিরা আর রসুন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে, টমেটো লঙ্কা সব একে একে দিয়ে ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না তেল ছাড়ছে। কথা বলতে বলতে কাস্টমার চলে এসেছিলো, তাই কি বললাম ভুলে গেলাম। এই পেঁয়াজ রসুন আদাগুলো ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না তেল ছাড়ছে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভাজতে হবে খুব সুন্দর করে। আমি যে ভেজে নিচ্ছি, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে কষিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। এটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি মাংসটা, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, শুকনো লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কার মাংস রেসিপি খুব সুন্দর, খুব টেস্ট হয়েছিল খেতে। তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করতে পারো। আর আমি আলু খাচ্ছি, ভাজা আলুটা খুব টেস্টি হয়েছিল। তোমরা নিশ্চয়ই এভাবে রান্না করতে পারো, খুবই টেস্টি লাগে। আর আজকের মতো এখানেই টাটা টাটা বলে দিলাম। দেখছো এই যে ভাত বেড়েছে আমার বরের জন্য, ভাত শসা পেঁয়াজ মাংস দিয়ে রেডি করে রেখেছি আমার বর মশাইয়ের জন্য।